আসসালামু আলাইকুম। আমি মুরাদ হোসেন। পলিটেক সলভ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা পলিটেকনিক ম্যাথ 1 এর ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সমাবেশ বা কম্বিনেশন এই অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। যে ম্যাথটা গত বছরগুলোতে আমাদের সেমিস্টার ফাইনালে এসেছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ম্যাথটা হচ্ছে এনসি এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1 ইকুয়াল এন প্লাস 1 সিআর। এটা প্রমাণ করতে হবে। তো আজকে আমরা এই প্রমাণটা শিখব। এই প্রমাণটা করার জন্য আমাদেরকে এই সূত্রটার সাহায্য নিতে হবে। এই সূত্রটা আমি প্রথমেই লিখে রেখেছি। সূত্রটা হচ্ছে এনসিআর। এনসিআর এর ভ্যালুটা কি হবে? এনসিআর এর ভ্যালুটা হবে ফ্যাক্টরিয়াল n divided by factorial r into factorial n minus 1. সো এটা যদি আমরা সমাধান করি, প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড লিখলাম। এরপর দেখো এই এনসিআর এর ভ্যালুটা আমরা এখানে কি লিখছিলাম? ফ্যাক্টরিয়াল n। তো এটা যদি আমরা এখানে লিখি ফ্যাক্টরিয়াল n divided by factorial r into n minus r, এটা আমরা লিখছি। তো সেম ভাবে যদি আমরা এটার ক্ষেত্রে এই এটার ক্ষেত্রে এটা চিন্তা করে যদি এই ভ্যালুটা বসাই, তাহলে আমরা কি লিখব? তাহলে আমরা লিখব হচ্ছে ফ্যাক্টরিয়াল n। দেখো এখানে r এর মানটা কি আছে? r এর মানটা আছে হচ্ছে r minus 1। তো তাহলে আমরা এখানে r minus 1 লিখব। r minus 1 তারপর হচ্ছে ফ্যাক্টরিয়াল n minus r, n minus r। এখানে r এর জায়গায় আমরা এই ভ্যালুটা লিখব। আর যেহেতু এখানে একটা মাইনাস আছে, সেহেতু মাইনাস মাইনাসে প্লাস 1। ঠিক আছে, এরপর ফ্যাক্টরিয়াল n। দেখো এখানে ফ্যাক্টরিয়াল r minus 1 আছে। তো আমরা যদি এই ফ্যাক্টরিয়াল r টাকে এটা করতে যাই, তাহলে এটাকে একবার ভাঙতে হবে। আমরা যদি এটাকে ভাঙি, তাহলে এভাবে লিখতে পারি। আমরা যতবার ভাঙবো একটা ফ্যাক্টরিয়াল, ধরো এটা r ফ্যাক্টরিয়াল, এটাকে যতবার ভাঙবো ততবার এর সাথে কি হবে? এর সাথে -1 যুক্ত হবে। যেমন এরপর আবার যদি আমরা ভাঙি, এটা লিখবো, তারপর ফ্যাক্টরিয়াল দিয়ে r-1 লিখবো। আরো একবার যদি ভাঙতে যাই, তাহলে কি লিখবো? সরি, ফ্যাক্টরিয়ালটা এখানে থাকবে না, ফ্যাক্টরিয়ালটা তখন হয়ে যাবে কোথায়? এখানে r-2। এভাবে ভাঙতে হবে এগুলা। এগুলা ভাঙার সময় -1 যুক্ত হবে আর ফ্যাক্টরিয়াল চিহ্নটা পরেরটাতে চলে যাবে। তাহলে আসো এখানে আমরা n-r লিখছি। এরপর ফ্যাক্টরিয়াল n r-1, r-1 এই পাশে আসছে, সো এটা r-1 থাকবে। এরপর দেখো এখানে n-r আছে, এখানে আছে n-r প্লাস 1। এটাকে যদি আমরা আরো একবার বিস্তৃত করি, তাহলে আমরা এটা পেয়ে যাব। সো এটাকে বিস্তৃত করতে হলে যেটা আছে ওটা লিখতে হবে প্রথমে, তারপর এটাকে এভাবে লিখতে হবে -1। বলছিলাম যে প্রত্যেকবার বিস্তৃত করার সময় কি -1 যুক্ত হবে। সো দেখো কি হবে, এখানে r-1 ফ্যাক্টরিয়াল এটা লিখলাম, তারপর n-r প্লাস 1 এটাও লিখলাম। হ্যাঁ, এখানে কি হবে? +1 -1 চলে গেলে ফ্যাক্টরিয়াল n-r। তাহলে দেখো এবার এই দুইটা লাইনের ভিতরে আমরা কম্পেয়ার করব। দেখব যে এখানে r-1 ফ্যাক্টরিয়াল, তারপর এখানে ফ্যাক্টরিয়াল n, আবার n-1 n-r, এখানে আবার ফ্যাক্টরিয়াল n-r, সবগুলো কি কমন আছে। সো এই ক্ষেত্রে এই সবগুলোকে আমরা কমন নিতে পারি। ফ্যাক্টরিয়াল n, তারপর এখানে ফ্যাক্টরিয়াল r-1, আবার ফ্যাক্টরিয়াল কি n-r। এটা যদি আমরা কমন নেই, তাহলে আমাদের আর কি থাকবে? আমাদের থাকবে হচ্ছে 1/r। এখানে ওই 1/r আর হচ্ছে প্লাস এই পাশ থেকে কি থাকবে? 1/n-r প্লাস 1। এই পাশ থাকবে এটা থেকে যাবে। হ্যাঁ, সো এটাকে যদি আমরা পরবর্তীতে আবার বিস্তৃত করি, ফ্যাক্টরিয়াল n
r minus 1 n minus r। দেখো এটা হচ্ছে ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের যোগের নিয়ম তো আমরা পারি, যেহেতু দুইটা দুই রকম সেহেতু উল্টা দিকে গুণ হয়ে যাবে। ব্র্যাকেটে রাখলাম। এরপর দেখো এটাকে আমরা পাশেই লিখি, পাশে যদি লিখি তাহলে এখানে কি আছে ফ্যাক্টরিয়াল n r minus 1 ফ্যাক্টরিয়াল আবার ফ্যাক্টরিয়াল n minus r, এটার সাথে কি আছে এটা। এখানে দেখো প্লাস আর মাইনাস আর যেটা কাটাকাটি চলে যায়, তাহলে n প্লাস 1 থাকবে উপরে, n প্লাস 1, নিচে কি আছে r ইনটু n মাইনাস r প্লাস 1, n মাইনাস r প্লাস 1। তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে দেখো এই দুইটা যদি আমরা গুণ করে দিই তাহলে একটু সাজিয়ে যদি লিখি n প্লাস 1 ফ্যাক্টরিয়াল n r ইনটু r minus 1 তারপর লিখবো হচ্ছে n minus r plus 1, এটা ইনটু n minus r। দেখো এটাকে এখন আমরা যদি বিস্তৃত করি, আমরা কি বলছিলাম যে একটা ফ্যাক্টরিয়াল যখন আমরা নির্ণয় করব, তোমাদেরকে আবার ভালোভাবে বোঝাই, আমরা যখন কোনো একটা ফ্যাক্টরিয়াল নির্ণয় করব তখন এই ক্ষেত্রে যদি এটা r ফ্যাক্টরিয়াল হয়, এটাকে প্রথমে r ফ্যাক্টরিয়াল দিতে পারি, এরপর যদি এর আরো একটা বিস্তৃতি করি তাহলে আমরা কি লিখতে পারবো, এরপর আরেকটা বিস্তৃতি করলে এটা লিখব, পাশাপাশি এটা থেকে একটা 1 মাইনাস করে দেব। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখো এখানে n প্লাস 1 এখানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল। এই n ফ্যাক্টরিয়ালটা কখন আসছে, n ফ্যাক্টরিয়ালটা আসছে যখন হচ্ছে n প্লাস 1 থেকে আমরা পরবার 1 বিয়োগ করে দিছি, তাহলে আর বাকি থাকে কি n, এজন্য এটা n ফ্যাক্টরিয়ালে আসছে। এই n ফ্যাক্টরিয়ালটাকে যদি আমরা একবার সামনে বিবেচনা করি তাহলে সেটা হবে n প্লাস 1 ফ্যাক্টরিয়াল। কি হবে n প্লাস 1 ফ্যাক্টরিয়াল, n ফ্যাক্টরিয়ালটা তখন কি বাদ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে দেখো এটাকেও যদি r minus 1 ফ্যাক্টরিয়াল কে যদি আমরা এর আগে বিবেচনা করি, r minus 1 ফ্যাক্টরিয়াল, এটাকে যদি আমরা এর আগেরটা চিন্তা করি, এর আগে কি ছিল, এর আগে ছিল হচ্ছে r ফ্যাক্টরিয়াল, এর আগে কি ছিল r ফ্যাক্টরিয়াল। সো এখানে আমরা লিখব ফ্যাক্টরিয়াল r, তারপর এখানে দেখো এইটার ক্ষেত্রে n minus r plus 1, n minus r plus 1, তারপর এখানে কি আছে n minus r। এই n minus r এটার আগে কি ছিল, এটার আগেরটা ছিল হচ্ছে n minus r plus 1, যেটা হচ্ছে এটা ছিল হচ্ছে এর আগের বিস্তৃতিতে। সো আমরা এর আগের বিস্তৃতিটা যদি লিখতে যাই তাহলে এভাবে লিখতে পারি n plus 1 minus r, ঠিক আছে, এটা পুরোটা একটা ফ্যাক্টরিয়াল। সো দেখো এই আমাদের মেইন সূত্রতে যদি আমরা আসি, n plus 1 ফ্যাক্টরিয়াল মানে এখানে দেয়া আছে n ফ্যাক্টরিয়াল, এটাকে আমরা কল্পনা করতেছি n plus 1 ফ্যাক্টরিয়াল দিয়ে, তারপর এখানে r ফ্যাক্টরিয়াল, তারপর এখানে n এর জায়গায় আমরা কি ধরছিলাম n plus 1, এই তো n এর জায়গায় লিখছিলাম আমরা n plus 1, এরপর মাইনাস r, এটাকে আমরা কি বলবো NCR, ঠিক আছে। তো এটাকে যদি আমরা NCR ফরম্যাটে লিখতে চাই তাহলে n এর জায়গায় কি লিখছি আমরা n plus 1, সেহেতু n plus 1 c, তা আরটা কি লিখছি আমরা, আরটা আমরা আর লিখছিলাম, তো এটা NCR, n plus 1 CR, ঠিক আছে। তাহলে এটাকে আমরা রাইট হ্যান্ড সাইড দিতে পারি। তো এটা হচ্ছে মূলত এই ম্যাথটার সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।